তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো কাল চলে গেলাম শ্রীরামপুর, সানডে ছিল। তো ইচ্ছা করলো ডমিনোজে পিৎজা খাবো। তো স্টেশনে গিয়ে দেখলাম একটা এক্সপ্রেস ক্রস করছে এবং তারই কিছু ক্লিপ নিয়ে নিলাম। এবং তারপরে অ্যানাউন্স করে দিল আমাদের চারাপুরি লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেনটা চলে এলো, ট্রেনে উঠে পড়লাম। ট্রেন আসতে না আসতে ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, কারণ চারাপুরি লোকাল তো ওটা মোটামুটি ফাঁকাই থাকে, খুব বেশি একটা ভিড় হয় না। তো ট্রেন পিক আপ তুলে দিল এবং আমরা রওনা দিয়ে দিলাম শ্রীরামপুরের পথে। তো শ্রীরামপুর স্টেশনে নেমে পড়লাম এবং নেমে হাঁটা দিলাম। পোলের তলা থেকে সোজা বেরিয়েই দেখতে পেলাম যে শ্রীরামপুর স্টেশনে রবিবারের বাজার প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানুষের সমাগম। তো দেখতেই পাচ্ছ। তারপর সোজা চলে গেলাম টোটো স্ট্যান্ড। শ্রীরামপুরের মার্কেটের ভেতর থেকে যাতে একটু ফাঁকা হয়, তো টোটোতে উঠে পড়লাম এবং চলে গেলাম বটতলা। বটতলা থেকে 3 মিনিটের রাস্তা ডমিনোস পিৎজা। তো সেখানেই চলে গেলাম পিৎজা খেতে। শ্রীরামপুর স্টেশন থেকে ডমিনোস পিৎজা 10 টাকা করে নেয় টোটো ভাড়া। তো ঢুকে পড়লাম ডমিনোস পিৎজাতে। তো ঢুকে এন্ট্রিটা কিছুটা এরকম। তো অর্ডার করে দিলাম একটা পিৎজা, সেটা আমরা পার্সেল করে নিলাম। তো তোমাদের মেনু দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো। এইগুলো পাওয়া যাচ্ছে এখন ডমিনোসে, তো দেখে নাও। বিল চলে এলো, তো বিলটা নিয়ে অর্ডার নিয়ে বেরিয়ে গেলাম। আমরা পার্সেল করে নিয়েছিলাম তো বাড়িতে এসে খাবো বলে। তো টোটোতে উঠে পড়লাম। আমরা গেছিলাম শ্রীরামপুর দিকে, কিন্তু আসার সময় আমরা রিক্সা স্টেশন হয়ে এলাম। তো ভাড়া খুবই বেশি নিল, 60 টাকা নিল ভাড়া। তো যাই হোক, ট্রেন চলে এলো। ট্রেনেতে উঠে পড়লাম আমরা। ব্যান্ডেল লোকাল ছিল, তো ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, খুব বেশি ভিড় হয়নি একটা। তো ট্রেন আমাদের দিয়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্মে। তো তারপর ট্রেনটা ছেড়ে দিল এবং এই ট্রেনটাও খুবই হাই পিক আপ, আইসিএফ ব্রেক। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর পিক আপটা তুললো, স্মুথ পিক আপ তুললো পুরো, যাতে কোনো জার্কিং না হয়। আগেকার দিনে যে লোকালগুলো ছিল সেগুলো ছিল ইউমিউ লোকাল, ওগুলোতে খুব আওয়াজ করে, এতে কোনো আওয়াজ হয় না। তো দেখতে না দেখতে কোন্নগর স্টেশনে নেমে পড়লাম আমরা। বেশিক্ষণ লাগে না শ্রীরামপুর থেকে কোন্নগর, মাত্র 1 থেকে 1.5 মিনিট লাগে। তো ট্রেন চলে গেল হাওড়ার পথে এবং আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ির পথে। তো আজকে সোনার বাংলা, যেটা আমাদের কোন্নগরে আছে, তোমরা সবাই জানো এপারে। তো সেটি ফাঁকা, তো সেটি আজ পুরোপুরি ফাঁকা ছিল, কোনো লোক ছিল না, কাস্টমার। এবং সামনে দাঁড়িয়ে আছে ভোলা, তোমরা সবাই ভোলাকে চেনো যারা আমাদের নবগ্রামের দিকে থাকো। তো সাইকেল গ্যারেজ থেকে সাইকেল নিয়ে সোজা বাড়ির পথে রওনা দিলাম এবং রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল। তারপর আরেকটু এগিয়ে সামনের দিকে ভিড় ছিল আমাদের ছোটো বাজারের পর থেকে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা দেখো বাড়ছে এরকম, বেশিরভাগ টোটো, অটো, বাইক আর সাইকেল। তো আমাদের এপারের দিকে মোটামুটি সন্ধ্যের দিকে ভিড় হয় রাস্তাতে, দেখতেই পাচ্ছ কত ট্রাফিক, বেশিরভাগই টোটো, বাইক। ঠিক আছে। তো তারপর বাড়িতে ফেরার পথে মা বাবার জন্য একটু চপ কিনে নিলাম, ওরা মুড়ি দিয়ে খাবে। তো দেখতেই পাচ্ছ, এবং হঠাৎ চোখে পড়লো এনআরসির ফর্ম ফিল আপ হচ্ছে। তো পার্টির লোকেরাই করছে, তোমরা যারা যারা এনআরসির ফর্ম ফিল আপ করতে পারবে না, তো তোমাদের বাড়ির সামনেও ক্যাম্প বসবে, তোমরা সবাই ওখানে গিয়ে করে নিতে পারো। তো আমাদের চলে এলাম বাড়ির রাস্তাতে, ঢুকে পড়েছি এবং বাড়িতে গিয়ে পিৎজাটা আনবক্সিং করবো, চলো। তো এই হচ্ছে ডেলিশিয়াস সুস্বাদু পিৎজা। এবার এটা খাবো খাওয়ার সময়। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও কমেন্টে। আর এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো। থ্যাংক ইউ, টাটা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।